দেখো বন্ধুরা, আমি আজ তোমাদের একটা যে লঙ্কা গাছ থেকে আমি লঙ্কা খেয়েছিলাম এবং তুলে নিয়ে গেছিলাম তোমাদের আমি দেখাচ্ছি। পাঁচমিশালি বাগানে একবার কিন্তু ফসল নেওয়া হয়ে গেছে, ফিরে আবার যখন আমার ফসলটা নেওয়া হয়ে গেছে, এই দেখো আমি সব ডালগুলো দেখতে পাচ্ছ তোমরা, কাটা কাটা। আমি প্রত্যেকটা ডাল কিন্তু কেটে দিয়েছিলাম, একটা করে ডগা রেখে রেখে কেটে দিয়েছিলাম। তো দেখো প্রতিটা ডগায় দেখো নতুন করে আবার ফুল ফল এসে গেছে। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডগাতেই কিন্তু ফুল এসে গেছে। এই দেখো, আমি কদিন একটুখানি যত্নটা করতে কম হয়েছিল, সেই জন্য কয়েকটাই যে ঝরে গেছে। তার মানে এবারে জল দিতে হবে সময় মতো। সময় মতো জল না দিলেই কিন্তু ফলগুলো সব ঝরে যাবে। এটা নাড়া দিলেই যে পড়ছে না, তার মানে এটা টাইট হয়ে গেছে। তাহলে দেখো এইখানেও ওই যে দেখতে পাচ্ছ, দাঁড়া তোমাদের একটু আমি ভালো করে দেখিয়ে দিই। দেখো একদম গোড়া থেকেই কিন্তু কত কুড়ি এসে গেছে, ফুলের কুড়ি এসে গেছে। দেখো এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ, এই যে ছোট্ট ছোট্ট কুড়ি এসে গেছে। বেশি নাড়াবো না, আমার আবার একটু এই গাছপালাকে একটু খোঁচানোর অভ্যাস আছে, ওই জন্য আমার অধিকাংশ গাছ মারা যায়। এই সকালবেলায় আমার হাজব্যান্ডও বলেছে। তো দেখো আমি দেখি যে ওরা মরে গেছে কেন, কি হয়েছে, সেটা আমি বোঝার চেষ্টা করি। এটা তো আবার সবাই বোঝে না, যারা দেখাশোনা করে তারাই বুঝবে। দেখো প্রত্যেকটা জায়গাতে তো আমি কি করেছি দেখো, এই মাছি মারার এই যে ফাঁদ বসিয়েছি, এই ফাঁদের মধ্যে কিন্তু আমি একটু মধু দিয়ে দিয়েছি। তার ফলে কি হয়েছে, ওই মাছি পোকাগুলো মধুর লোভে লোভে এর ভিতরে যাচ্ছে, গিয়ে ওর মধ্যে ঢুকে যাচ্ছে, আর বেরোতে পারছে না। সেই জন্য আমার এই গাছ ইয়েগুলো এখনও অবধি আছে, জানি না পরবর্তী কী হবে। আর এই যে হলুদ রং, মাছি পোকাগুলো হলুদ রং খুব ভালোবাসে, তো এইটা আমি লাগিয়ে দিয়েছি এখানে। এইটার মধ্যে ঢুকতে যাচ্ছে, এইটার মধ্যে ঢুকে যাচ্ছে। মাছি পোকা এখন অনেকটা কমে গেছে, তাও দেখছি। দেখো যদি মাছি পোকাতে নষ্ট না করে। আচ্ছা, আর একটা জিনিস আমি কখনোই বলিনি, বলা দরকার। তোমরা সবাই যে কোনো গাছ সকালবেলায় কুয়াশার পরে, কুয়াশাটা সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু গাছে স্প্রে করতে হবে। গাছে যদি ঠিকমতো স্প্রে না করো, সে আপনারা জল দিয়ে পারেন, ফাঙ্গিসাইড দিয়ে পারেন, যে কোনো একটা জিনিস দিয়ে তোমরা গাছে কিন্তু স্প্রে করবে। এই দেখো আমি এই যে ছাই দিয়ে স্প্রে করেছিলাম, ছাইয়ের জল দিয়ে যে লেগে লেগে আসে বলে কোনো ফাঙ্গাস কিন্তু নেই, দেখতে পাচ্ছ। দেখো কোনো জায়গায় কিন্তু ফাঙ্গাস নেই। তো তোমরা কিন্তু সবাই ফাঙ্গিসাইড বা ছাই ভিজিয়ে রাখবে, সেই জলটা দিয়ে তোমরা যদি গাছে দিয়ে দিতে পারো। দেখো আমি একবার ফসল নিয়েছি, আবার নতুন করে আবার আরেকবার ফসল আমি নিতে চাইছি, এবং এসেও গেছে। প্রত্যেক ডগাতে ডগাতে দেখো লঙ্কা আর গুটি এসে গেছে। তো আমি এটা দেখিয়ে তোমাদের বুঝালাম যে একটা লঙ্কা গাছ থেকে আমি দুবার ফলন নিচ্ছি। ঠিক আছে, তোমরাও এরকম চেষ্টা করলে অবশ্যই পারবে।